সাংসারিক জীবনে আমাদের মূলত যে অশান্তিগুলো হয়ে থাকে এটা সাধারণত দুইটা বিষয়ের কারণে। এই দুইটা বিষয় যদি কেউ কোনো ব্যক্তি তার জীবনে মেনে নিতে পারে তাহলে তার সাংসারিক পারিবারিক জীবনে কোনো ধরনের কোনো অশান্তি, বিশৃঙ্খলা, কলহ আর ঘটবে না ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ আমাদের কেমনটাই বলে। সেটা কি? প্রথমত একে অপরের গুরুত্ব জানতে হবে। সেটা কি? যে একজন স্বামীকে জানতে হবে তার স্ত্রীর গুরুত্ব কতটুকু, ইসলাম কতটুকু দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কতটা গুরুত্ব এবং মর্যাদাবান করেছেন। প্রক্ষান্তরে একজন স্ত্রীকেও জানতে হবে তার স্বামী কতটা মূল্যবান, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মূল্যবান করেছেন আমার জন্য। প্রথমত দেখুন, একজন স্বামীকে যেটা জানতে হবে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'iহাল মারআতুস সালিহা। এই পৃথিবীর সব কিছুই হচ্ছে সম্পদ। এই সম্পদগুলোর মধ্যে শ্রেষ্ঠ উত্তম সম্পদ হচ্ছে একজন মারআতুস সালিহা, নেককার সতী সাধবী নারী। তার মানে গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে শ্রেষ্ঠ আল্লাহর কাছে একজন মা এবং বোন, একজন মহিলা। তার মানে একজন স্বামীকে এটা বুঝতে হবে যে আমার ঘরে যেটা আছে, যাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি, সে হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ। গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। প্রক্ষান্তরে এত শ্রেষ্ঠ ব্যক্তি, এত মর্যাদাবান, এত উত্তম কল্যাণকর সম্পদ শ্রেষ্ঠ হওয়ার পরেও একজন স্বামীর মর্যাদা তার কাছে কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে প্রত্যেকটা স্ত্রীকে, যেই স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণকর বিষয়বস্তু হচ্ছে একজন নারী, সেই নারীর কাছে একজন স্বামীর মর্যাদা হচ্ছে, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করা জায়েজ থাকতো তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেক মহিলাকে, প্রত্যেক স্ত্রীকে আদেশ করা হতো যে তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো, স্বামীকে সেজদা দাও। আল্লাহু আকবার। তাহলে মাকেও বুঝতে হবে, বোনকেও বুঝতে হবে যে স্বামীর মর্যাদা কতটুকু, পাশাপাশি সে একজন স্বামীকেও বুঝতে হবে তার ঘরে তার বিবাহিত স্ত্রী, তার গুরুত্ব ইসলাম কতটুকু দিয়েছে। এই দুইটা বিষয়বস্তু, এই গুরুত্বের যে বিষয়টা আছে, এটা যদি একে অপরের প্রতি আমাদের আদান প্রদান থাকে, আল্লাহি আল্লাহর কসম আমাদের পারিবারিক জীবনে আর কোনো ধরনের কোনো অশান্তি বিশৃঙ্খলা ঘটবে না ইনশাআল্লাহ। এই দুইটা নিয়ম আপনারা ফলো করুন আপনাদের জীবনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আপনাদের সাংসারিক জীবনে আবার পূর্বের ন্যায় সেই সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ।